আমার পরও প্রধান বক্তা আছে, শুনতে হবে আপনাদের। আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত থেকে একটু ছোট্ট করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল সবুরকারী তাদের সঙ্গে আছি, সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সাবির, যারা ধৈর্যশীল, আমি রব, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি, সাথে আছি। আসলে বেরাদার ইসলাম, আমাদের সম্মুখে পবিত্র মাহে রমজান মাস। কি গো, মনে আছে তো আমাদের? জি মনে আছে তো? রমজান পেয়ে কেউ খুশি হয়, কেউ দুঃখী হয়, তাই না? মুসলমান, পাকা পাকা মুসলমান, রমজান পেয়ে অনেকে খুশি হয়, সন্তুষ্ট হয়, রাজি হয়। কারণ বলেন তো, যে এবার নেকির মাস আসলো, বেশি বেশি আমরা নেকি সঞ্চয় করতে পারবো, বেশি বেশি নেকি আমরা নিতে পারবো, করতে পারবো। আর কেউ মুসলমান আছে যে দেখো তো রমজান আসলো, এবার প্রকাশ্য দোকানে বসতে পারবো না, প্রকাশ্য দোকানে খেতে পারবো না, চা পান করতে পারবো না, দোকানে হোটেলে আপনার ভালো ভালো খাবারগুলো খেতে পারবো না, বিকাল বিকাল সময় একটু ভাজা পোড়া খাবো, তা প্রকাশ্য খেতে পারবো না, কারণ তারা রোজা রাখবে না। ঠিক না ভাবছেন আমার ভাইরা? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। পবিত্র মাহে রমজান মাস আছে, একটু মনোযোগ লাগাতে হবে। শুধু শুনবো তা না, শোনার পর আমলও করবো ইনশাআল্লাহ। কি গো, আমল করবো না? আমার মা বোনদেরকে বলবো, মা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ পবিত্র মাহে রমজান মাস আসছে। আল্লাহু আকবার। নবী আমার কি শিক্ষা দিয়েছেন? মা ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে, হযরতে আলী শেরে খুদা মুশকিলে কুশাকে, তার পাশাপাশি ইমাম হাসান হোসেনকে, মা ফাতেমা এবং আলী শেরে খুদা এবং দো জাহানের বাদশা আমাদের নবী কি শিক্ষা দিয়েছিলেন এই পবিত্র রমজান মাসে, একটু শুনতে হবে। আর শোনার পরে পরে ওটা আমাদের স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, পাশাপাশি আমরা আমলও করবো ইনশাআল্লাহ। ঠিক না? আসল ভাবছেন আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আল্লাহ সাবির, ধৈর্যশীল তাদের সঙ্গে আছে, সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল ভাবছেন আমার ভাইরা, পবিত্র মাহে রমজান মাস আমাদের নিকটে, কিন্তু অজও নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পবিত্র রমজান মাসের চাঁদ সম্মুখে যখন উদিত হয়েছে, আল্লাহু আকবার, ছোট্ট ছোট্ট বাচ্চা দুই ছেলে হাসান আর হোসাইন, 6 বছর 7 বছর কম বেশ বয়স। কত বয়স বললাম? 6-7 বছর, দুটো ভাই। আল্লাহু আকবার। এবং আপনাদেরকে বলবো, মা ফাতেমার বেটা বেটি কটা? শুনতে হবে না, হবে না? মা ফাতেমার বেটা বেটি কটা? আমরা মনে করি হাসান হোসাইন এই দুটোই সন্তান, কিন্তু বাবা এই বেটা কটা? শুনতে হবে না, হবে না? শুনতে রাজি আছেন? একটু হাত উঠিয়ে বলুন তো, কারা কারা শুনবেন না? ওরে বাবা রে, এখনই তো শুনে গেলে হবে বাবা। কিন্তু বাবা আমি জানি এই হাতগুলো উঠেছে শোনার মহব্বতে, ঠিক না? যে আমরা শুনবো, ঠিক না? শোনার জন্য। কে জানছে যে মৌলভী সাহেব বলে দিচ্ছে শুনবেন না, কিন্তু জোশে হাত উঠে গেছে শোনার জন্য। তো মা ফাতেমার বেটা কটা, মা ফাতেমার বেটি কটা, একটু আপনাদের জানাবো। পাশাপাশি এই পবিত্র মাহে রমজান সিয়াম সাধনা এই নবীর ঘরে হযরতে আলী ফাতেমার ঘরে কিভাবে আদায় করেছেন, আর আমরা কিভাবে করি, আমাদেরকে করতে হবে কেমন করে, এটা যাচাই করবো না? ওইভাবে করবো না? বাপ আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ বলেছেন, কেউ যদি জীবনে, একটু মনোযোগ দিবেন, জীবনে একবার রমজান পেল, আর একবার রমজান পেয়ে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর চাইতে দুর্ভাগ্য মানুষ আর পৃথিবীতে নাই। জীবনে একবার রমজান, সুস্থ শরীরে একবার রমজান পেল, আর রমজান পাওয়ার পর তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, ক্ষমা করিয়ে নিতে পারলো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব চাইতে দুর্ভাগ্য মানুষ এই মানুষটি। কারণ রমজান মাসটা আল্লাহ দিয়েছেন গুনাহ মাফের জন্য। জোরে বলুন, গুনাহ মাফের জন্য।
তো আসুন বাবা, এই রমজানের চাঁদ উঠেছে, উদিত হয়েছে, আল্লাহু আকবার। আর হাসান হোসেন এই 6 বছর 7 বছরের দুই ভাই যাওয়ার পর সবাই চাঁদ দেখে, ইনারাও দেখছেন, জোরে বলুন। কিন্তু আমাদের এলাকায় মুর্শিদাবাদ বলেন, পশ্চিম বাংলার লোক বলেন, আল্লাহু আকবার, আমাদের এলাকায় বেশি বেশি দেখি রমজান মাসের যেদিন চাঁদ উঠবে দেখার মানুষ কম পাওয়া যাবে। আপনাদের এই গ্রামের খবর কি? এটা আপনারা বলবেন, হ্যাঁ হ্যাঁ করবেন। কি গো, রমজান মাসের চাঁদ উঠবে তো এই দেখার, চাঁদ দেখার জন্য মানুষ নারী পুরুষ বলেন কম, নারী পুরুষ সবাই কম। কিন্তু যখন ঈদের চাঁদ উঠবে, ওরে বাবা, 27 থেকে উপর দিকে তাকিয়ে থাকি আমরা যে আজ হয়তো উঠবে, এই এখনো মনে হয় উঠবে, আজকে তো উঠবেই। কি গো, এরকম হয় না? আর 29 যেদিন হয়ে যাবে সেদিন আমাদের মন চাইবে যে আসমানকে ফেড়ে সিজার করে আজকেই চাঁদ বের করে দেবো। কি গো, মনে হয় না? 30টা পূজাবার ইচ্ছা হয় না। আসুন বাপ, চাঁদ উঠেছে, চাঁদ দেখছেন, মানুষ দেখছেন, মা ফাতেমা আপন ঘরে দেখছেন, বাচ্চা হাসান হোসেন বাইরে থেকে চাঁদ দেখে আসলেন আর খুশি মনে নিয়াত করিলেন। দুই ভাই বলছেন, ভাই আমরা এই বছর প্রথম জীবনের রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই অঙ্গীকার করলেন, বাড়ি আসলেন, মা জননীকে বলছেন, ওগো মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা, আপনার কাছে একটা কথা বলবো। বলে, মা আজকে শুনো মনোযোগ দিয়ে। বলে, বাবা কি কথা বলবে? বলে, মা গো, চাঁদ দেখে আসলাম, চাঁদ দেখে আসলাম। তাও কোন চাঁদ? যে মাহে রমজান মাসের চাঁদ, যে মাসে একটা নেকি করলে আল্লাহ পাক 70 গুণ বেশি নেকি দিবে। জোরে বলুন। হ্যাঁ, এক নেকি করলে 70 গুণ বেশি নেকি। মা এই রমজান মাসের চাঁদ দেখে আসলাম। মা ফাতেমা বলছেন, বাবা আমিও চাঁদ দেখেছি, আল্লাহর কাছে দোয়া করেছি। তো হাসান হোসেন বলছেন, মা তুমি দেখেছো, আল্লাহর কাছে দোয়া করেছো, আমরাও দেখেছি, আমরাও রবের কাছে আল্লাহর কাছে দোয়া করেছি। আর আমরা দুই ভাই অঙ্গীকার করেছি, মা আমরা এই বছর এই রমজান মাসের সিয়াম সাধনা আমরা রোজাগুলো করব। দুই ভাই জোরে বলুন। মা বলছে, হ্যাঁ রে বেটা, বয়স তোমাদের কম, 6 বছর 7 বছর, এখনো তোমাদের উপর রোজা ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। তোমরা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, যখন সময় হবে ফরজ হবে রোজা করবে। কিন্তু বাবা এখন তো তোমরা 6 বছর 7 বছরের ছেলে, এখন তো রোজা ফরজ হয় নাই। এবার এই লাগতে জিগার, এই কলিজার টুকরা, তোমাদের সময় হবে রোজা রাখবে, এখন রোজা রাখতে হবে না। বলে, মা আমরা অঙ্গীকার করেছি রোজা রাখবো। মা যদিও ফরজ না হয় তবে রোজা রাখলে আমরা নেকি পাবো না, পাবো না? তো বলছেন মা, আজকে বলছেন বাবা অবশ্যই নেকি পাবে। তো বলে, মা যখন নেকি পাবো তুমি বাধা দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলছেন, ঠিক আছে বাবা, যখন বলছো রাখো দেখো। বলে, মা সাহারিতে ডেকে দিবে? বলে, ইনশাআল্লাহ ডেকে দেবো, নিজে উঠবো, তোমার আব্বাকেও তুলবো আর তোমাদেরকেও তুলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার রব আমার আল্লাহ এই রমজান মাসের এক মাসকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ? বাপ একটু মনোযোগ দিবেন, একটু হ্যাঁ হ্যাঁ করবেন। কয় ভাগে ভাগ করেছেন? এই 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহর নবী বলছেন, আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম 10 দিন নবী বলছেন আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হচ্ছে রহমতের জন্য, আল্লাহ রহমত দিবে, বরকত দিবে। প্রথম 10 দিন শেষ হয়ে গেল, তারপর মিডিলে যে 10 দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আওসাতুহু মাগফিরা, আল্লাহ ক্ষমা এবার দিতে আরম্ভ করলেন, ক্ষমা দিবে, নিজাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শেষের অংশ নবী বলেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে পরিত্রাণ, দোজখের আগুন থেকে রিহাই। জোরে বলুন। কি গো বাপ, আমরা রোজা রাখবো না রাখবো না? এটা জোরে বলো, রোজা রাখবো না রাখবো না? সকলে বলেন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, সিয়াম সাধনা করব। কারণ রোজা যখন রাখবো আল্লাহ আমাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবে। সুবহানাল্লাহ। আপনারা মসজিদের জন্য সুবহানাল্লাহ দান করবেন। দান আগেও কিছু দিয়েছেন, আমার হাতেও ইনশাআল্লাহ দিবেন। তবে আমি চাইবো একটু শোনাবো, নাকি বলছেন?
শুধু দান নেওয়ার জন্য আমি আসিনি, ঠিক না? একটু কিছু শোনাবো ইনশাআল্লাহ। শুনেন, আপনারা তো দিবেন, দেওয়ার জন্য এসেছেন, দিবেন না দিবেন না? কি গো, দিবেন না? দিবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো একটু শুনুন। আমার জননী মা বোন যারা আছেন, দাদিরা আছেন, প্রত্যেককে বলবো একটু মনোযোগ দিয়ে শুনুন। গল্প করিয়েন না, গল্পর সময় অনেক পাবেন, কিন্তু আজকের বক্তব্য এই জমিনে হচ্ছে, এই মাটিতে হচ্ছে, কালকে আর পাবেন, আর হবে জালসা আবার 1 বছর পর যদি হয়তো হবে তখন পাবেন, কিন্তু কালকেই শুনবো বললে হবে না। কিন্তু গল্পটা কালকে সকালে করতে নাকি বলছেন, কালকেও পাবেন। একটু মা মনোযোগ দেন তো। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা এইভাবে রোজাগুলো, সিয়াম সাধনাগুলো রাখতে আরম্ভ করলেন বাচ্চা সহজরে। বলুন সুবহানাল্লাহ। আসুন আপনাদেরকে বলি, এই যে একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ আল্লাহ, আমি একটা নাতে নবীর 2টো কলি পড়বো, নাত শরীফের কলি পড়েই ইনশাআল্লাহ ওয়াজে নেমে পড়বো। একটু মহব্বতের সঙ্গে শুনতে হবে। আর পিছনে যে ভাইরা দাদারা আছেন, সামনে চেয়ারগুলো ফাঁকা আছে, আপনারা চলে আসুন। তবে খুব দুঃখ লাগে কি জানেন? দুঃখটা হলে যে মা বোনেরা কিভাবে জালসা শুনতে এসেছে আর মেলাতে কিভাবে ঘুরছে, যে বাচ্চা এদিকে কান্না করছে, কত কষ্টের বাচ্চা গো। আর একে হারা জিনিস বলেন তো, এই বাচ্চাকে হারা জিনিস। তাহলে এই মাকে কি বলবো, ওই দাদিকে কি বলবো যে সঙ্গে নিয়ে এসেছে? ফাঁসির সময় হলে তো ফাঁসি দিয়ে দিতাম, যা হলো নাকি বলছেন যে বাচ্চাকে হারাই রে বাপ। হ্যাঁ, বেটা না বেটি? বেটি আমার সাথে দিয়ে দিন, আমি নিয়ে চলে যাবো, মানুষ করবো। হ্যাঁ হ্যাঁ, কাঁদিস না। তুই কাঁদছিস কিন্তু তোর মা কাঁদে না রে, নাকি বলছে? ও যে হারালি বাঁচবে, বিয়ের খরচ বাড়বে। হ্যাঁ, বেশি যদি হয় আমাকে দিয়ে দেবে। আমার আল্লাহ 2টো বেটা দিয়েছে, একটা বেটি, তাহলে 2টো হয়ে যাবে বেটি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, একটু মনোযোগ দেন। আর ওকে একটু কিছু কিনে দেন না, এখান থেকে নিয়ে যান। আমার আওয়াজ হবে না তো? ও ভাই কমিটি, এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যান, না তো ও আর ওয়াজ শুনতে যে আমি ওয়াজ ভুলে দেবো, নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বাংলা কথা বলছেন, এদিকে ওই গেটে নিয়ে যান। হ্যাঁ, যাওয়ার সময় আমার গাড়িতে তুলে দিবে। যদি না খোঁজ হয় কি করা যাবে? সুবহানাল্লাহ। আসুন মহব্বতের সঙ্গে নাতে নবীর কলিটা পড়ি। সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। একদম 25 সালের ভাইরাল গজল, বাংলাদেশ থেকে এই ভাইরাল গজল শুনতে রাজি আছেন তো? 2টো কলি। আর মনে মনে নিয়ত করবেন গজল শুনতে শুনতে, আল্লাহ আমারও নসিব একবার মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে এ আশায়, আমি থাকবো বসে এ আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। 2 চোখে দেখব সবুজ গম্বুজ, আমি ঘুরব মদিনার চারিপাশ। 2 চোখে দেখব সবুজ গম্বুজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফু সম সম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হ্যাঁ কম জমজমের পানি পান করার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, ঠিক না? লাইন লাগিয়ে দেয় যখন কেউ হজ থেকে উমরা হজ থেকে আসে যে জমজমের পানি পান করব, কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম, সে পানি মাখবো, সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। এমনও তো নসিব হতে পারে টাকা আছে পয়সা আছে কিন্তু শরীরে সাথ দিচ্ছে না বা মক্কা মদিনা যাওয়া হচ্ছে না, তাও যেন নবীর ফয়েজ বরকত আমরা পাই। আজকে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সব যে বিথায়, চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবে জীবিথায়, যে প্রেমের চাদর ওয়াইস করুণীর গায়, যে প্রেমের চাদর ওয়াইস করুণীর গায়, সে প্রেমে নসিব করো গো আমায়, যে প্রেমের চাদর ওয়াইস করুণীর গায়, সে প্রেমে নসিব করো গো আমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দেবার শুনুন। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা রোজা আরম্ভ করলেন, বাড়ির সদস্য সবাইকে নিয়ে রোজা করতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। দিনগুলো খুব ভালো যাচ্ছে। খাবার সাহারির সময়, ইফতারের সময় আল্লাহ যেটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে সাহারি করছেন, ইফতার করছেন, সাহারি করছেন, ইফতার করছেন, সিয়াম সাধনাগুলো ঠিকভাবে করছেন, চলে যাচ্ছেন। বাচ্চা হাসান হোসেনকে মা জিজ্ঞাসা করছেন, আব্বা জিজ্ঞাসা করছেন, বাবা রোজা রাখতে কষ্ট হয় না? বলে না মা, কষ্ট হয় না, খুব সুন্দরভাবে রোজা বা সিয়াম সাধনা পালন করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের 10 দিন শেষ করলেন। আল্লাহু আকবার। রহমতের 10 দিন শেষ করে আওসাতুহু মাগফিরা, মাগফিরাতের 10 দিন সমাপ্ত করলেন। রোজা খুব সুন্দরভাবে করছেন। আল্লাহর নবী বলেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে নিজাত, দোজখের আগুন থেকে পরিত্রাণ। আল্লাহু আকবার। এই রোজা চালু করেছেন একটা দুটো করতে করতে সুবহানাল্লাহ 27 28 রোজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 28 রোজা সমাপ্ত হয়ে আজকে সুবহানাল্লাহ 29 রোজা। আজকে সুবহানাল্লাহ কি করেছেন? ইফতারির জন্য রেডি হয়েছেন, ইফতারির জন্য রেডি হয়ে গেছেন। আল্লাহু আকবার। এই 29 রোজা সকালে সাহারির পরে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা নিজ স্বামীকে ডেকে বলছেন, স্বামী আপনাকে একটা কথা বলার আছে। বলে ফাতেমা কি কথা? বলে হুজুর বাড়িতে যে খাবারগুলো ছিল সব শেষ হয়েছে, এখন আজকে 29 রোজার আমরা সাহারি করলাম,
ইফতারটা কোনো মতো ম্যানেজ করতে পারবো, কিন্তু 30 রোজা যদি হয় তো এই রোজার সাহারি কি করব, ইফতার কি করব, আর কিছু ঘরে নাই, আর ঘরে কিছু নাই। তাহলে আজকে 29 রোজার আমরা সাহারি করলাম, ইফতারের জন্য মোটামুটি ভাবে হবে, ভালোভাবে হবে না, কোনো মতো ম্যানেজ হবে, পানি পান করে একটু খাবার খেয়ে। তাই আপনি একটু কাজের জন্য দেখবেন যেন কাজ পেয়ে যান। আল্লাহু আকবার। মা ফাতেমার কথা শুনে হযরত আলী বলছেন, শোনো ফাতেমা, আমি এই রমজান মাসে কাজ করব, ফজরের নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করে মসজিদে নববী থেকে বেরিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাব। কাজ যদি কোনো আল্লাহর বান্দারা ডাকেন আমি কাজ করব, আর কাজ করে যে পয়সা পাবো তার দ্বারা আমি ময়দা নিয়ে আসবো, আটা নিয়ে আসবো, ফল ফ্রুট কিনে নিয়ে আসবো, সাহারি হবে, ইফতার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে বাপ আগে আপনাদের বলি, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা হযরত আলী ইনারা গরিব ছিলেন না, গরিব ছিলেন না, গরিবিটাকে পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে? যে আল্লাহর রাস্তায় থেকে যখন কিছু পেতেন বেশি বেশি আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। আল্লাহু আকবার। আর গরিবিটাকে ধরে রাখতেন, গরিবী অবস্থায় থাকাটাকে ভালোবাসতেন। এই জন্য কেন আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে গরিব রাখো। নবী বলছেন, আল্লাহ আমাকে গরিব রাখো, আর গরিবের সঙ্গে আবার হাসর করিও। জোরে বলুন। নবী দোয়া করছেন, আল্লাহ আমাকে গরিব রাখো, গরিব রাখো, আর গরিবের সমা মানে গরিব করি, কিয়ামতে আমাকে উঠায়ো, কিয়ামতে আমাকে উঠায়ো। হযরত আলী জানছেন নবী এই দোয়া করছেন, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা তিনি জানছেন নবী আমার এই দোয়া করছেন। তাহলে তিনারাও বলছেন আমরাও গরিবীকে পছন্দ করব। কেন করব? কেন করব? নবী আমার একটা মজলিসে বসে আছেন, সাহাবারা আছেন, শিক্ষা দিচ্ছেন ব্রাদার। আমার নবী বলছেন, শোনো গরিবীটাকে কেন ভালোবাসি। একজন মালদার, একজন ধনী, তার চাইতে একজন গরিব 40 বছর আগে বেহেশতে যাবে। জোরে বলুন। কত বছর বললাম? একজন ধনী মানুষ, মালদার মানুষ, বড় লোক মানুষ যাকে আমরা বলি, তাদের চেয়ে একজন গরিব 40 বছর আগে জান্নাতে যাবে, আগে জান্নাতে যাবে। হযরতে ওসমান গনিকে আল্লাহ ধনী বানিয়েছিলেন, মালদার বানিয়েছিলেন, আল্লাহর রাস্তায় অনেক উৎসর্গ করেছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে একটু মাথা উঠিয়ে নবীর দিকে তাকাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো আল্লাহ মালদার বানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো আল্লাহ ধনী বানিয়েছেন, অনেক মাল দিয়েছে, অনেক মাল দিয়েছে, আল্লাহর রাস্তা উৎসর্গ করেছি। তো আমার নবী তাকে বলছেন, ওসমান তোমাকে আল্লাহ মালদার করেছেন, তুমি তো ওসমান শুনো শোনো, অন্যান্য আম্বিয়াদের তুলনায় হযরতে সুলাইমান পয়গম্বরকে, সুলাইমান নবীকে 40 বছর পরে বেহেশতে যেতে হবে। কারণ সুলাইমান পয়গম্বর সমগ্র পৃথিবীর তিনি বাদশা ছিলেন, তিনি পৃথিবীর বাদশা ছিলেন। শুনো, এই জন্য ওনাকে 40 বছর পরে জান্নাতে যাওয়া লাগবে। ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই লেটের কারণ, দেরি যাওয়ার কারণ? তো নবী আমার বলছেন, আল্লাহ তাকে মাল দিয়েছেন, দৌলত দিয়েছেন, মালামাল করেছেন, তার হিসাব দিতে 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 দেরিটা এমনি হয়ে যাবে। জোরে বলুন। এই যে লেট হচ্ছে তার জন্য দোজখ বা কঠিন আযাব তা না, শান্তির জায়গাতে থাকবেন, কিন্তু একটা হিসাব তো লাগবে। যার খরচ মানে টাকা বেশি তার হিসাবে বেশি রাখতে হবে, টাকা কম হিসাব কম। আসল ভাবছেন আমার ভাইয়েরা, বুঝতে চাইলা এটাই। আজকে ফাতেমা তাইয়্যিবা গরিবীকে পছন্দ করেছিলেন, তিনি আর গরিব ছিলেন না। জোরে বলুন। আসুন বেরাদার, হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পর পবিত্র কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। মদিনার মসজিদে কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। আল্লাহর কাছে দোয়া করে বেরিয়ে গেলেন। কাজ তলাশ করতেছেন, খোঁজ করতেছেন, কাজ যদি পায় কাজ করব। কাজের জন্য বেরিয়েছেন। পবিত্র মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাসে বাবা, শারীর প্রয়োজন, ইফতারের প্রয়োজন, খাবার তো লাগবে লাগবে। আমার আলী শেরে খোদা বেরিয়েছেন বেরাদার, কাজের জন্য জোগাড় হলে কাজ করব। আজকে কেউ কাজের জন্য ডাকে না, ডাকে না। আমার আল্লাহ
আমার খালিকে কায়নাত ফেরেশতাদের নিয়ে ডেকে বলছেন, শোনো, ওই দেখো আমার বান্দার দিকে তাকিয়ে দেখো, সিয়াম সাধনা করতেছে, মাহে রমজান মাসে সিয়াম পালন করেছে। শোনো, আজকে তাদের বাড়িতে অল্প খাবার আছে, আজকে কোনো মতো জোগাড় হবে, এই খাবারের জন্য আজকে কাজের জন্য বেরিয়েছে। শোনো গো, আজকে আলী সারা দিন তলাশ করবে, কাজ খোঁজ করবে, কিন্তু আমি আল্লাহ, আমি তার নসিবে আজকে কাজ লিখে দিই না। কাজ খুঁজবে কিন্তু কাজ আজকে পাবে না। বাবা জীবন ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দেন। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার কাজ তলাশ করেছেন, কাজ মিলে না। আর এইদিকে বাড়িতে ফাতেমা তাইয়্যিবা তাহারা, আজকে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, আজকে ময়দাগুলো, জবের ময়দা, আটাগুলো বের করে আজকে সেনে কি করতেছেন, রুটি বানাতে আরম্ভ করলেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যে রুটি বানাবেন, ছোট্ট করে পাতলা করে রুটি বানাবেন। এই ছোট্ট রুটি বানিয়ে দেখছেন 4 খানা হয়েছে। কয়খানা? 4 খানা। ছোট্ট রুটি, পাতলা 4 খানা রুটি করেছেন। মা ফাতেমা বলছেন, আল্লাহ, এই 4 খানা রুটি আমি আজকে বানিয়েছি, আমরা 4 জন রোজাদার আছি, হযরতে আলী, মা ফাতেমা, হযরতে হাসান, হযরতে হোসাইন, আমরা এক খানা রুটি খেয়ে পর আজকে পানি পান করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, সিয়াম সাধনা পালন করব, নামাজ পড়ব, দোয়া করব, আল্লাহ পাক আমাদের নেকি দান করবেন, সব দান করবেন। বাবা জীবন 4 খানা রুটি বানিয়ে মা ফাতেমা পথের দিকে তাকিয়ে দেখছে, আল্লাহ, আমার স্বামী কেন আসে নাই? আজকে আলী শেরে খোদা এমন লেট কেন হয়, দেরি কেন হয়, আসে না কেন? কাজ পেয়েছে কিনা? আজকে কাজ যদি পাই টাকা পাবে, ওই পয়সা দিয়ে ময়দা নিয়ে আসবে, খাবার বাজার থেকে কিছু দিয়ে আসবে, কিন্তু না, আসে না। শেষ পর্যন্ত বাবা জীবন একদম লেট করে আসছেন, দেরি করে আসছেন। বাড়িতে আওয়াজ করলেন, সালাম দিলেন, মা ফাতেমা দুয়ার খুললেন, সালামের জবাব দিয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আলী বলছেন, ফাতেমা, কাজ জোগাড় করতে পারি না। ফাতেমা সকাল বেরিয়েছি, মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করে বেরিয়ে গেছি, কাজের সন্ধান করছি, নামাজের সময় আবার নামাজ পড়ছি, আবার বেরিয়ে যাচ্ছি আল্লাহর জমিনে। আজকে সব দিকে দেখলাম, কিন্তু কেউ আমাকে কাজের জন্য ডাকলো না, কেউ আমাকে কাজের জন্য আজকে বললো না। মা ফাতেমা আসতে মনে আজকে বলছেন, স্বামী গো, ধৈর্যশীল হন, সবুরকারী হন, আসুন আমরা ওযু করি, আর ওযু করে ইফতারের জন্য বসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কাজ পাননি কি আছে, কাল পাবে, পরে পাবে, এর জন্য টেনশন করতে হবে না। স্ত্রীও কেমন স্ত্রী ছিল, আচ্ছা আমাদের ঘরের স্ত্রী কেমন হবে? তোমার মুখ দেখে বিয়ে করেছিলাম, আমার কপাল খারাপ, তাই তোমার বাড়িতে আমার বিয়ে হয়েছিল। কি বলছেন? কত শুনিয়ে দিতে। শুনেন মহব্বতের সঙ্গে আমার মা বোনেরা, মা ফাতেমার জীবনকে ইখতিয়ার করে নিন, মা ফাতেমার জীবনকে আপনার জীবনের মধ্যে গঠন করে নিন। আল্লাহু আকবার। আপনি মা ফাতেমার সঙ্গী হয়ে বেহেশতে চলে যাবেন। জোরে বলুন। আজকাল তো স্বামীকে তু তাকারও বলছে, আজকাল তো স্বামীকে মারতেও দেখতে পাচ্ছে না। কি বলছেন? একটা ছেলে সেদিন এসেছিল আমাদের মাদ্রাসায় এসে বলছে, হুজুর ফতোয়া, মানে তালাক দিয়েছে, তাই ফতোয়াটা কি হবে একটু দেখেন, আবার পাবো কিনা। আমি বলছি, হ্যাঁ গো ভাই, এত ভালো সংসার, টাকা পয়সা তো তোমার ভালো আছে, সবই তো তোমার জানি, কিন্তু তালাক কেন দিয়েছো? বলে, আর বলেন না, কথা বলতে আবার আমার উপর হাতও তুলেছিল। আমাকে যখন মেরেছে আর সহ্য হয়নি, তখন দিয়ে দিয়েছি। তো দিয়েছিস, তা আবার ধান্দা করছিস কেনা? কি গো, যখন থুতু মুখ থেকে ফেলে দিয়েছিস, তো আবার মুখে নিয়ে আসার কি দরকার? তো আগে টেনশন করার দরকার ছিল। কথায় তালাক দিবি, এ আবার কেমন কথা? ঠিক না গো? হয় তালাক দেবই না, আর যদি দিতেই হয় আর নিব না। দেওয়ার পর তখন আবার ছোটাছুটি, মিথ্যা সত্য বানিয়ে এবার নিব। এই মুফতির ফতোয়া দিলে হবে না, আর এক মুফতির কাছে, আর এক মৌলানার কাছে, যেখানে পাবো সেখান থেকে নিয়ে আসবো না। কি বলছি? নাহলে শেষ পর্যন্ত বলছে মমতা ব্যানার্জির কাছে যাবো, তো ফতোয়া নিয়ে নিব। কথাটা বুঝতে পারলেন না? মমতা ব্যানার্জিকে ফতোয়া দেয়, হ্যাঁ, কিন্তু লিব এক কথা, বুঝতে পারলেন না? যদি বলে মোদির কাছে যা, ও পেয়ে যাবে, তাও ওখানে যাবে।
কি মানুষ মুসলমান আমরা কোন জায়গায় পৌঁছেছি একটু মহব্বতের সঙ্গে শুনুন তো মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলছেন হুজুর আপনি আসুন ওযু করুন আমি আপনার জন্য লোটায় বদনায় পানি দিয়েছি ওযু করুন আমরা একসঙ্গে ইফতার করব জোরে বলুন সুবহানাল্লাহ ও বাপ কয়খানা রুটি বানিয়ে রেখেছেন এই কয়জন মানুষ আছে আমরা 4 জন মানুষ 4 খানা রুটি আল্লাহু আকবার একটু মনোযোগ দিন আসুন বেরাদার মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা ওযু করিয়ে নিলেন স্বামী যখন ওযু করলেন আলী শানে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইফতারের জায়গায় বসেছেন কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন শোনো তোমরা যখন সিয়াম সাধনা করবে তোমরা যখন রোজা করবে ইফতারের জন্য 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে বসে যাও ইফতার নিয়ে বসে যাও আল্লাহ তোমাকে যেমন সামর্থ্য দিয়েছে সেইভাবে তোমরা খাবার নিয়ে ফল ফ্রুট নিয়ে বসে যাও কারণ যখন খাবার নিয়ে তুমি বসবে আল্লাহর ফেরেশতারা দেখতে থাকবে আল্লাহর বান্দাদেরকে তখন আমার রব তখন আমার আল্লাহ বলবেন ওগো আমার ফেরেশতারা দেখো দেখো আজকে একবার লক্ষ্য করে দেখো শিয়ালমারির পাশে মানুষদেরকে একবার লক্ষ্য করে দেখো যে মানুষগুলো সারা দিন না খেয়ে না পান করে আছে আজকে তাদের সম্মুখে কত সুন্দর খাবার রয়েছে কত সুন্দর ফল ফ্রুট রয়েছে তারপরও দেখো তারা খায় না ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা বান্দীদেরকে ক্ষুধা লেগেছে পিপাসায় কলিজা শুকিয়ে আছে পানি দেখলেই মন চাইছে এক আধ বালতি পানি শেষ করে দেব এক আধ জগ পার করে দেব তারপরও খায় না কেন ফেরেশতারা বলছে আল্লাহ তোমাকে ডর করে তোমাকে ভয় করে এরা পানি পান করে না খাবারও খায় না আল্লাহ তোমাকে ভয় করে আমার আল্লাহ বলছেন এ ফেরেশতা আমি রব আমি আল্লাহ আমাকে কি তারা দেখেছে বলে না দেখে নাই বলে আমার জাহান্নাম কি দেখেছে বলে জাহান্নামও দেখে নাই তারপরে এত ডর ইত্তাকুল্লাহ আমার ভয় রেখেছে এই ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও আমি ওই সিয়াম সাধনা যারা করছে আল্লাহু আকবার আমি প্রত্যেককে জান্নাত দান করব যে জান্নাতের নাম হবে রায়্যান জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য নবী বলেছেন ইফতারটা করতে একটু আগে আগে বসবে আমরা দেখেছি আমাদের এলাকার বাবা জীবন ভাইরা যুবকরা আগে বসে যায় কিন্তু আমার মা বোনদেরকে দেখি ওদের টেবিলের কাছেই ইফতার হয়ে যায় আপনাদের গ্রামে কেমন হয় ওই কাজ করছি লিচি করতে করতে ইফতারের টাইমটা যখন হয়ে যাবে মসজিদ থেকে এলান করলে ইফতার করুন তো টেবিলের কাছে এখনো হাত ধোয়া হয়নি হাড়ি বাসন এখনো ঠিক করা হয় এটা আগে বসবেন আল্লাহর নবী বলছেন আগে বসবে রব আল্লাহ ফেরেশতাদেরকে দেখাবে জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বসে রয়েছেন হযরত আলী হাসান হোসেনকে নিয়ে ইফতারের ইন্তজার করছেন সময় যখন হবে ইফতার করব সময় ইফতার করব কিন্তু বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা দেখুন আল্লাহর পরীক্ষা দেখুন ইমতিহান দেখুন যখন একদম নিকটবর্তী সময় হয়ে যায় আমার আল্লাহ ফেরেশতা জিবরিল আমিনকে ডাক দিলেন ওগো রুহুল আমিন জিবরিল আমিন ফেরেশতাদের সরদার শোনো আমার কাছে এসো আল্লাহ ডাক দিলেন ডাক দিয়ে বলছেন ফেরেশতা জিবরিল শোনো যাও মদিনা চলে যাও আল্লাহ গো এখন মদিনা কেন যাব কিসের জন্য যাব আমার রব বলছেন ওগো জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে 2 জন মানুষ সেজে চলে যাও আজকে আলী ফাতেমার দুয়ারে হাজির হয়ে যাও আর যাওয়ার পর আল্লাহু আকবার তুমি আজকে সওয়াল করো ভিক্ষুক শেখে আজকে সওয়ালি সেজে সুন্দরভাবে সওয়াল করো আমি দেখতে চাই তাদের ঘরে 4 জন মানুষ 4 খানা রুটি রয়েছে তোমরা 2 জন যখন হাজির দেবে আজকে আমার রাস্তায় দেবে কি না দেবে না জিবরিল আমিন ফেরেশতাদের সন্তান মানুষের রূপ ধারণ করে খোদার হুকুমে আজকে দুনিয়াতে আসলেন মদিনার গলি আস্তে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন দুয়ারে আওয়াজ করলেন আওয়াজ যখন করেছেন মা ফাতেমা যেন বলছেন ওগো হাসান ওগো হোসেন দেখো দুয়ারে চলে যাও গেটে চলে যাও কে যেন এই সময় আওয়াজ করতেছে এ বাবা হাসান
হোসাইন, যাও তো বাবা দেখো গেটে কে এসেছে একবার দেখো। আল্লাহু আকবার। দুই ভাই ছোট ছেলে 6 বছর 7 বছরের ছেলে দৌড়াতে আরম্ভ করলেন, গেট খুললেন, গেট খুলে দেখছেন দুজন মানুষ দাঁড়িয়ে আছে, চিনে না জানে না। বলছে হাগো তোমরা কে, কোথা থেকে এসেছো, কি চাও, কাকে চাও? বলছে আমরা ভিক্ষুক, আমরা সাওয়ারি, খাবার চাই, ক্ষুধা পেয়েছে, খাবার চাই, খাবার চাই। বলে হ্যাঁ। দুয়ারকে বন্ধ করে ভিতরে আসলেন। মাগো দুজন সাওয়ারি এসেছে, ভিক্ষুক এসেছে, তারা খাবার চাইছে। ফাতেমা বলছেন বাবা দেরি করিস না, যা যা আমার প্লেটের রুটিটা নিয়ে যা, ওই সাওয়ারিকে দে। হযরত আলী বলছেন বাপ আমারটাও নিয়ে যাও, আর দুটো রুটি দুজনকে দিয়ে দাও। জোরে বলো।